কোনো কাজ করে দাও না। এই পর্যন্ত শয়তান বলাবে। দুইটা কাজ কেউ করবেন না সংসারে, প্রতিবাদ নেই অভিমান নেই, প্রতিবাদ নেই অভিমান নেই, হিসাব নিকাশ করে চলবেন। আর আপনার স্ত্রীকে বলছি 1 কেজি বেগুন নিয়ে গেছেন, 5টা বেগুন ধরেছে, 5টা যেন কেটে রান্না না করে, 4টা কেটে রান্না করবে, 1টা রেখে দিবে, ওতে বরকত আছে। একবারই সব শেষ করে খাবে না, সবই যদি শেষ করে খায় তাহলে ও হস্তি নিব, ও সংসার বোঝে না। আলিকতে সাদা ফিনিসফিল আলিকতে সাদা ফিনিসফিল আয়েশা, ওর মধ্যম পন্থায় খরচ করা হচ্ছে অর্ধেক জীবিকা নির্বাহ। খুব খেয়াল করে থাকবেন। চলেন, আমাকে আপনি আমার মেয়ের বিবাহতে দিয়ে দেন দেখি, আমি বিবাহ পড়াতে নিয়ে আসেন দেখি কেমনি ছবি উঠে। আমি তো বিবাহ পড়ানোর জন্য গেছি মালয়েশিয়া, আমি বিবাহ পড়ানোর গেছি চট্টগ্রাম, বিমানে মালয়েশিয়া গেছি একটা বিবাহ পড়ানোর জন্য, আমি বিমানে চট্টগ্রাম গেছি বিবাহ পড়ানোর জন্য। আমি যেটা বলবো সেটাই হতে হবে। বৈঠক যতদিন পর্যন্ত এরকম না হবে ততদিন পর্যন্ত তাতে আমি রাজি নই। আমি একটা কথা নকল করি, বিবাহের বৈঠকে, আমার বিবাহের বৈঠকে মোহরের কথা উঠেছে, তখন আমি বলছি মোহর এটা হতে হবে, যেমন আমি বলেছি মোহর এটা হতে হবে। আমার মামা শ্বশুর একবার লাভ দিয়ে উঠলেন, সোলা গাড়ি লাভ দিয়ে উঠে বলছে আই বিবাহ উঠিয়ে দাও, আই বিবাহ উঠিয়ে দাও, আই বিবাহ দিতে হবে না। জামাই কথা বলে, এই তো ভালো জামাই নয়, জামাই কথা বলে, এই চিল্লা চিল্লি করে বাড়ির ভিতরে ঢুকলেন, বাড়িতে খুব চিল্লা চিল্লি করলেন। আমার শাশুড়ি তার কথায় কান দিলেন না। আমার শাশুড়ি তার ছেলেরাকে বললেন যে ওকে সুন্দর করে ঠান্ডা করে বুঝাও, নইলে পরিবেশ নষ্ট হবে। তো কি বুঝাবে, একবার রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে গেল, সোলা গাড়ি চলে গেল, বিবাহ বৈঠকেই থাকলেন না। তো মোহর দিব আমি, আর কথা বলবে আরেকজন, এই কি কথা। আবার বলছে যে